আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এই গরমে কিভাবে কলিজা ঠান্ডা হয়ে যায় সেরকম একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বড় সাইজের দুটো আম কেটে নিয়েছি। এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কিছু নারিকেল, এই নারিকেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যে নরম একটা নারিকেল হয়, ডাব জাতীয় নারিকেল, সেই নারিকেলগুলোই আমি দিয়েছি। এখানে কিন্তু এইরকম শরবতটা কিন্তু এই নারিকেলটা দিলে খেতে খুবই ভালো লাগে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আম পাওয়া যায়, পাকা আম। যদি এই গরমে একটু ভিন্ন স্বাদের এভাবে আমরা শরবতটা পরিবেশন করতে পারি পরিবারের সাথে, তাহলে কিন্তু পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। তারপর আমি কিছু আইস দিয়ে দিলাম। এখানে আমি ম্যাঙ্গো যে আইসক্রিমটা আসে সেই আইসক্রিমটা আমি দিচ্ছি। এখানে কিন্তু আপনারা ভ্যানিলা যে আইসক্রিমটা হয় সেটাও দিয়ে পরিবেশন করতে পারেন। আমি ম্যাঙ্গো আইসক্রিমটাই দিয়েছি। এখানে আমি কিছু আম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাও দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার পাকা আমের শরবত। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার পাকা আমের শরবতের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।